আঙ্গুলে কাজ করে না আমার হাতেটাতে, মানে আমি শক্তি পাই না একদম। এটা কি তোমার এই নির্যাতন করার পরেই এরকম সমস্যা হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। তো কারা কারা তোমার এইভাবে নির্যাতন করছে? এখানে আমারে করছে কাউন্সিলর পুষ্মিতা চক্রবর্তী, তাই না আমার উঠবস দইছে। তারপরে সুপারিনটেন্ডেন্ট আছে বৈশালী সরকার, তাই না আমার একজন স্যার ডে কইছে যে হেরে এরকম করো, পারমিশন দিছে। তারপরে দীপ ভট্টাচার্য নামের একজন স্যারে আমারে এইরকম আঙ্গুলে চাপ দিছে। তারপরে আমারে তারা সুপারিনটেন্ডেন্ট অর্ডার দিছে যে ডক্টর প্রমিত দেবরায় তাইন্ডে অর্ডার দিছে যেন আমার পায়ে এরকম খুঁজা মারতো আমি হঠাৎ গেলে, যেন আমি এটা নাটক করি। আর তাই ডক্টর প্রমিত দেবরায় তাইনে কইছে যদি আমারে দেখে যেদিন আমি যাইমু, মানে আমার 3 তারিখে কোর্ট আসলো, 3 তারিখে তারা কইছে যদি তুই যদি এদিন যদি ঠিক হয়ে চলস তোরে আমি ঠিক ঠিক ল্যাংড়া বানাই দিব, তোর পায়ের উপর দিয়া স্কুটি উঠাই দিব। এটা কে কইছে? ডক্টর প্রমিত দেবরায়। উনি কি এই এই জায়গাতেই থাকে না ওনারা বাইরের থেকে আনা হয়েছে? না, না, এখানে হোমের স্টাফ। ওনার হ্যাঁ। এখন তুমি কি চাও? তোমার উপরে এই যে ঘটনাগুলি হয়েছে কি চাও? আমি চাই যে না আমি আগের মতন সুস্থ হইতাম। এখন তারা যে এগুলা করছে এগুলো তো সব ঠিক না, অত্যাচার করছে। এই ধরনের মিয়া আর ইয়া আমার বাচ্চাটার এই যে করার লাগে খেয়ে দিছে বা অত সব তারা কোনো সাক্ষী পাইছে, প্রুফ পাইছে যে আমার ছেলে পড়িয়া আইছে বলিয়া তারা ঘুম থেকে ডাকিয়া তুলিয়া নিছে। তাহলে কি আমি হেরার শাস্তি চাইব না? যারা নির্যাতন করছে বা আপনার ছেলের অবস্থা পরিবর্তন করছে তাদের নাম কি? তারা সবটির নাম তো আমি জানি না, কারণ হুমের কারো নাম জানি না। আর বাকি বাইরে যারা আছে। 5 মাস চলাকালীন আপনি গিয়ে কোনোদিন আপনার ছেলের সঙ্গে দেখা করছেন? হ্যাঁ, করছি। তখন কীরকম আছে? প্রথম তো একটু ভালো আছো, 15-20 দিনের মধ্যে তখন ভালো আছো, এরপরে যে সময় গেছি